ওসমান হাদি ইনকিলাব মঞ্চের একজন জনপ্রিয় মুখ। জুলাই আন্দোলনকে কেন্দ্র করেই রাজপথ থেকে সামনে আসেন তিনি। শুরুতে একজন সক্রিয় আন্দোলনকারী হিসেবে যুক্ত থাকলেও সময়ের সঙ্গে তার স্পষ্ট বক্তব্য ও আন্দোলনের সংকটময় মুহূর্তে সরব উপস্থিতি এবং দাবি তুলে ধরার দক্ষতার কারণে আজ তিনি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী। নির্বাচনী পরিচালনার সময় গতকাল ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়। শুক্রবার জুমার নামাজ শেষে ফেরার পথে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সেখানকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এ বিষয়ে ডিএনপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানান, ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করা হয়েছে ও তাদের গ্রেফতারের বিষয়ে কার্যক্রম অব্যাহত আছে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে জরুরি অস্ত্রোপচার করা হয়। এ সময় তিনি দুবার কার্ডিয়াক অ্যারেস্ট করেন এবং মাথায় গুলিবিদ্ধ হওয়ার কারণে তার মস্তিষ্কে বড় ধরনের আঘাত হয়েছে। ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, ডান দিকের কানের উপর দিয়ে গুলি মস্তিষ্কে আঘাত করে। শুক্রবার বিকেলে তার অবস্থার অবনতি হলে পরিবারের ইচ্ছায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আছেন। চিকিৎসক জানান, অবস্থায় স্থিতিশীল হলেও এখনও তিনি শঙ্কামুক্ত নন। বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন এই হামলার তীব্র নিন্দা করে এবং দ্রুত দোষীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে। স্থানীয় ও জাতীয় পর্যায়ে অনেকে তার জন্য দোয়ার অনুরোধ করেছেন এবং তা দেশজুড়ে সমর্থন করা হচ্ছে।